ভাইরারি আমার, টয়লেটে যাওয়া ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন, আরো জোরে মিয়া। কি আলোচনাটা ভিন্ন ধর্মী মনে হচ্ছে না? টয়লেটে যাওয়া ইবাদত, টয়লেট করবেন সেটাও হবে ইবাদত যদি হয় সেটা আমার নবীর তরিকায়। সুবহানাল্লাহ বলেন। টয়লেটে প্রবেশ করার সময় আগে দিবে বাম পা, পরে দিবে ডান পা। আর টয়লেটে প্রবেশ করার সময় আপনি মনে মনে পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এই দোয়া পরে টয়লেট করতেছেন। টয়লেটে প্রবেশ করে আপনি আধা ঘন্টা বসে রইলেন। আধা ঘন্টার সময় আল্লাহর ইবাদতে গণ্য হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। অথচ কিছু মানুষ আছে ওরা কয় বিড়ি না খাইলে টয়লেট ক্লিয়ার হয় না রে। আছে না নাই? এ কথা কয় না, আছে না নাই? ওরা টয়লেটে বসে বসে আরামসে বিড়ি খায়, মুখ দিয়েও বের করে, পাছা দিয়েও বের করে। কথা কন। ওরা একসাথে দুইটা জিনিস মিক্সার করিয়া করিয়া খায়। একটা হলো বিড়ির গন্ধ, আরেকটা হলো আন্তর্জাতিক মানের গুয়ের গন্ধ। কথা কন। ভাইরা রে আমার, বিড়ির প্রসঙ্গ যখন উঠল, আমি গতকালকেই আমার বাসা থেকে যখন ওয়াজ মাহফিলের জন্য বের হতেছিলাম, ছোট্ট সোনামণিরা খেলাধুলা করতেছে। ওই ছোট্ট সোনামণিদের মধ্যে একটা বাচ্চার বয়স হয়তোবা 5 থেকে সম্ভবত 5 বছর হবে না, 4 থেকে 5 বছর বয়স হবে। বাচ্চাটা বলতেছে লোকটা ভালো না, লোকটা ভালো না। অন্যান্য বাচ্চাদেরকে বলতেছে লোকটা ভালো না, লোকটা ভালো না। ওরা জিজ্ঞেস করতেছে কেন ভালো না? কয় লোকটা বিড়ি খায়। মারহাবা বলেন। ছোট্ট শিশু বুঝতে পারে বিড়ি খাওয়া ভালো না। কথা কোন ঠিক কিনা? বাইরারি আমার, বিড়ির প্রসঙ্গ যখন আসলো, আর একটু আগাই রে ভাই, বিড়ির মাথায় তো আগুন ধরায়। কথা কোন। বিড়ির মাথায় আগুন ধরায় না? বিড়ির মাথায় তো আগুন ধরায়। এবার আপনার মুখে দিলেন কোন অংশ? কথা কয় না রে। বিড়ির মাথায় তো আগুন ধরাইলেন, মুখে দিলেন কি? যারা বিড়ি ঘোরাছেন তারা একটু আওয়াজ দিয়ে এখন, বিড়ির মাথায় তো আগুন ধরাইলেন, আপনার মুখে দিলেন কি? বিড়ির গুহা। প্রসঙ্গ ছিল টয়লেটে যাওয়া। তুমি যদি টয়লেটে যাও নবীর তরিকা অনুযায়ী যদি তুমি টয়লেট করতে পারো, যতক্ষণ সময় তুমি টয়লেট করবে ততক্ষণ সময় আল্লাহর ইবাদতে যেন কাটিয়ে দিলে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, বিবাহ করবেন, বিবাহ করা হলো ইবাদত। সুবহানাল্লাহ বলেন। শুধু ইবাদতই না মিয়া। এখন একটা হাদিস বলবো, এই হাদিসটা শোনার পরে যারা বিয়ে করে নাই ওগর মধ্যে আফসোস এসে যাব। কয় আফসোস হবো এটাই যে বাবা এখনো বিয়ে করায় না। কে রে বাবা এখনো বিয়ে কেন করায় না? আমার ভাইরা মনোযোগ দিন, মনোযোগ দিন, মনোযোগ দিন। এই যে ঘাটাইল উপজেলায় যদি বৃষ্টি হয়, মুষলধারে বৃষ্টি হয়, সারা বাংলাদেশের মানুষ মিলা বৃষ্টির ফোঁটা গুনতে পারবে? কথা কয় না। এ আওয়াজ দিয়া বলেন, বৃষ্টির ফোঁটা গুনতে পারবে? সারা বাংলাদেশের মানুষ মিলেও বৃষ্টির ফোঁটা গুনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ মিলেও বৃষ্টির ফোঁটা গোনা সম্ভব হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, এখন একটা গরম খবর কমু ভাই, এই খবরের পরে সুবহানাল্লাহর আওয়াজ কিন্তু অনেক জোরে অন লাগলো। বলতে পারবেন তো ইনশাআল্লাহ?
আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, পৃথিবীর মধ্যে যদি বৃষ্টির ফোঁটা পড়ে, মুষলধারে যদি বৃষ্টি হয়, সারা পৃথিবীর মানুষ বৃষ্টির ফোঁটা গুনতে পারবে না, কিন্তু এই বৃষ্টির ফোঁটা গোনার জন্য একটা ফেরেশতাই যথেষ্ট হয়। সুবহানাল্লাহ বলেন। এই বৃষ্টির ফোঁটা গোনার জন্য একটা ফেরেশতাই যথেষ্ট হয়। কিন্তু স্বামী স্ত্রী যদি দিনদার হয় গো, মনোযোগ দিন, মনোযোগ দিন, মনোযোগ দিন। স্বামী স্ত্রী যদি দিনদার হয়, স্বামী স্ত্রী যদি মুত্তাকি হয়, স্বামী স্ত্রী যদি পরহেজগার হয়, কথা বলবেন না, স্বামী স্ত্রী যদি পরহেজগার হয়, ওই স্বামী স্ত্রী যখন নিভৃতে মিলন হয়, আল্লাহর এত রহমত তাদের উপর নাজিল হয়, এত বরকত তাদের উপর নাজিল হয়। নবীজি বলেন, ফেরেশতা সারা পৃথিবীর বৃষ্টির ফোঁটার হিসাব রাখতে পারে, কিন্তু স্বামীর উপরে, স্ত্রীর উপরে আল্লাহ এত রহমত বরকত শান্তি নাজিল করেন যে ওই রহমত বরকত শান্তির হিসাব ফেরেশতা রাখতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সোজা কথা মিয়া। সারা পৃথিবীর বৃষ্টির ফোঁটার হিসাব ফেরেশতা রাখতে পারে। এত পাওয়ারফুল হওয়ার পরেও স্বামী স্ত্রীর উপর যে আল্লাহর রহমত নাজিল হয়, এই রহমতের হিসাব রাখতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত পরিমাণ রহমত, বরকত, সওয়াব আল্লাহ স্বামী স্ত্রীর আমল নামায় দান করে দেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে স্বামী স্ত্রীর মিলন হওয়া ইবাদত, কথা বলেন ঠিক কিনা? শুধু ইবাদতই না, শুধু ইবাদতই না, অন্যতম ইবাদত, কথা কোন ঠিক কিনা? ভাইরারি আমার, স্বামী স্ত্রী যদি মিলন হয়, স্বামী স্ত্রীর এই সময়টা নির্জনে নিভৃতে সময় কাটানোটা কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। আজকের নতুন এই হাদিসটা হয়তো বা এর আগেও শুনলেও ওই রকম শুনেন নাই, হাদিসটা আপনাদেরকে শোনায়া যাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, যখন তুমি তোমার স্ত্রীর সাথে নিভৃত মিলিত হইবে, তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে মিলিত হইবে। সুবহানাল্লাহ বলেন। আরো কিছু দোয়া আছে, যদি পারেন বলবেন, যদি না পারেন আপাতত বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। এইটুক বলতে তো আর কোনো সমস্যা নাই, কথা কোন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, তুমি যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে নিভৃতে মিলিত হও, যতক্ষণ সময় তুমি কাটাবে ততক্ষণ সময় তোমার উপরে, তোমার স্ত্রীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন। তোমাদের আমল নামায় সওয়াব লেখা হবে। আবু হুরায়রা রে, মনে রাখিও, মনে রাখিও, এই নিভৃতে মিলিত হওয়ার দ্বারা যদি মায়ের পেটে সন্তান এসে যায়, সুবহানাল্লাহ বলেন, মায়ের পেটে যদি সন্তান এসে যায়, এই সন্তান মায়ের পেটে যতগুলা নিঃশ্বাস ছাড়বে, গ্রহণ করবে, ততগুলাই নেক ওই স্বামী স্ত্রীর আমল নামায় আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সন্তানটা জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার পরে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যতগুলা নিঃশ্বাস ছাড়বে, যতগুলা নিঃশ্বাস গ্রহণ করবে, এই নিঃশ্বাসের পরিমাণ নেক, এই নিঃশ্বাসের পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীর আমল নামায় দান করে দিবেন।
আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, তুমি নিবৃতে মিলিত হইলাম, মিলিত হওয়ার পরে গোসল করলা, গোসল করাও সওয়াব, বলুন না সুবহানাল্লাহ। তাহলে স্বামী স্ত্রী মিলিত হওয়া হলো ইবাদত, কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, বিবাহ করাও হলো ইবাদত, সুবহানাল্লাহ বলেন। তবে বিবাহের মধ্যে আমার নবীর নিয়ম পদ্ধতি আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? বিবাহের মধ্যেও আমার নবীর নিয়ম রীতির নিয়ম পদ্ধতি আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করার সময় পুরুষদেরকে, অর্থাৎ বরপক্ষ কনে পক্ষকে দেনমোহর দিবে, কথা কন। আমার নবীর আইন হলো, আল্লাহর আইন হলো, বর পক্ষ কনে পক্ষকে দেনমোহর দিবে, কথা কন ঠিক কিনা? অথচ যারা ছেলের বাপ হয়, ছেলে যেদিন জন্ম নেয় ওই দিন থেকেই ছেলের বাপের আশা শুরু হয়ে যায়, ছেলে বিয়া করমু, টাক গাড়ি নিমু, কথা কয় না? ছেলে বিয়া করামু, টাক গাড়ি নিমু, ছেলে বিয়া করামু, ঘরটা সাজামু, অর্থাৎ ছেলের শ্বশুর বাড়ির জিনিস দিয়া, কথা কন ঠিক কিনা? যারা এই রকম চিন্তা করো রে, এই রকম চিন্তা করো, এই রকম চিন্তা থেকে বের হয়ে আসো, এই রকম চিন্তা থেকে বের হয়ে আসো। এই চিন্তা থেকে তুমি যদি বের হয়ে আসতে পারো, তোমার ছেলের শ্বশুর বাড়ির আশা তুমি যদি না করো, তুমি যদি নিজেই দিনমোহরের টাকা, তোমার ছেলের বিবাহের দিনমোহরের টাকাগুলা দিয়ে নিয়ে আসো, ওই ছেলের বউ যদি দিনদার হয়, মুত্তাকি হয়, ওই ছেলে এবং বউর মিলনের মাধ্যমে যে সন্তান হবে, ওই সন্তানটা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে, বলুন না সুবহানাল্লাহ। ওরে যেই সন্তান জন্মগত বিসমিল্লাতে ভুল, যেই সন্তান জন্মগত বিসমিল্লাতে ভুল, ওই সন্তান নবীর শরাব করবে না কবুল, ওই সন্তান নবীর শরাব করবে না কবুল। যারো যে জাতের দ্বারা করে সেই কাম, কখনো নিমের গাছে নাকি ধরে আম, কথা কোন ঠিক কিনা? যারো যে জাতের দ্বারা করে সেই কাম, কখনো নিমের গাছে নাকি ধরে আম, কখনো নিমের গাছে নাকি ধরে আম। ঘিত দিয়া ভাজো যদি নিম গাছের পাতা, তবু তো যাবে না তার জাতিগত তিতা, তবু তো যাবে না তার জাতিগত তিতা। শত মন মধু যদি ঢালো নিম মূলে, তবু নাকি নিম মিষ্ট হবে কোন কালে। বাপ গুণে বেটা হয়, মাও গুণে জি, ঠিক কিনা? ওরে বাপ গুণে বেটা হয়, মাও গুণে জি, গাই গুণে বাছুর হয়, দুধ গুণে ঘি, গাই গুণে বাছুর হয়, দুধ গুণে ঘি। বাবা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, ওই বাবা মার মাধ্যমে যে সন্তান হবে গো, ওই সন্তানটা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে, ওই সন্তানটা হবে নেককার, ওই সন্তানটা হবে সৎ, আদর্শবান, চরিত্রবান। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের ঘরে নেককার, সৎ, আদর্শবান, চরিত্রবান সন্তান দান করেন, বলুন না সুবহানাল্লাহ। সকলেই বলি